সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের আমাদের এলাকার কৃষকদের কি পরিমাণের ক্ষতি হয়ে গেছে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি এখানে এসে দাঁড়াইছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু বর্তমানে নৌকা নিয়ে অবস্থান করছি ধানের জমিতে। আর আমাদের পিছনে ওই যে মেশিন দিয়ে ধানগুলো কাটা হচ্ছে, এখান থেকে সাঁতরিয়ে ধানগুলো মেশিন দিয়ে কেটে ধানগুলো ওই খোলায় গিয়ে ডাইরেক্ট ফেলতেছে। তো এখানে এখন অনেকে বলতে পারেন, ভাই তাইলে তো সুবিধাই হলো, ধান নিয়ে গিয়ে ডাইরেক্ট খোলায় ফেলতেছে। তো ভাই দেখেন, এখানে জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেই, এখানে ওই মেশিন দিয়ে ধান কাটা মানে শুধুমাত্র ধানগুলোই পাচ্ছে কৃষকেরা। এই যে খের হয়, অনেকে অনেক জায়গায় খের বলে না, খড় বলে। তো এই যে খেরগুলো এক একটা বিঘা প্রতি কমসে কম 12 থেকে 13,000 টাকার খের পাওয়া যায়। এই মেশিনের মাধ্যমে ধান কাটলে সেই খেরগুলো কৃষক পাচ্ছে না, শুধুমাত্র ধান পাচ্ছে, খের পাচ্ছে না, যে কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। একজন কৃষক কি পরিমাণের অর্থ ব্যয় করে ধান চাষ করে বা ধান রোপণ করে সেটা কিন্তু আপনি সবাই জানি। বর্তমানে কৃষকেরা তাদের পর্যাপ্ত পরিমাণের মজুরি বা বেনিফিট কিন্তু তারা পায় না। তারপরে যখন পানি এসে তলিয়ে যায় তখন তো একটা কৃষক নিঃস্ব হয়ে যায়। একটা কৃষক একটা জমির থেকে ধান পায়, খের পায়, ধানের চিটা পায়, তারপরে চাউল পায়, সব মিলিয়ে তারপরেই তার লভ্য অংশটা খুঁজে পায়। অসময়ে পানি আসার কারণে যখন কৃষক শুধুমাত্র ধান পায়, খের পায় না, তখন কিন্তু একজন কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই ভাই কৃষকদের তাদের পর্যাপ্ত পরিমাণের মজুরি কিন্তু বর্তমানে পাওয়া যায় না। আর সেখানে যখন একটা অংশ মার খেয়ে যায় তখন তো কৃষক ভাই আরও মারা পড়ে। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের আশেপাশে ব্যাপক পরিমাণের প্রাণী হয়ে গেছে। এখানে চলাচলের কোনো মাধ্যম নেই, নৌকো নিয়ে আসতে হয় এবং নৌকো নিয়ে যেতে হয়। আর সেখানে ধান ওই মেশিন দিয়ে কাটা হচ্ছে, ওই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে, যেখানে শুধুমাত্র ধানের শীষগুলো পাওয়া যাচ্ছে, না খের না খড়, কোনো খের পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ধানের শীষ। ওই ধানের শীষগুলো নিয়ে গিয়ে মানে আপাতত শুধু গুলুম, আমরা যে গুলুম বলি সেই গুলুম ধানগুলো বাঁচাচ্ছে আর কি, তাছাড়া আর অন্য কিছু না। একজন কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্তত আমাদের গ্রামের আশেপাশের গ্রামে চারে তোরে শুধু পানি দিয়ে তলায় গেছে। তো আমরা ধারণা করতেছি এইবার হয়তো বা এই যে এই খেরগুলো গরুদেরকে খাওয়ায়, বা গরু, মহিষ, ছাগল এই সমস্ত পশুর খাবার হলো খের, প্রধান খাবার। তো ব্যাপক পরিমাণে খেরের দাম বাড়বে আমরা আশা করছি। মানে যে পরিমাণের খের, এই আমাদের আশেপাশের একটা জমি মালিকও খের নিয়ে যেতে পারেনি। তো জমি মালিকরা যদি খের বাসায় না নিয়ে যেতে পারে তাহলে খেরের দাম কি পরিমাণের বাড়তে পারে আপনারা একটাবার ধারণা করে দেখুন। শুধুমাত্র খের না, আমরা ধারণা করছি চাল এবং ধান উভয় সব কিছুর দাম বাড়বে, কারণ ম্যাক্সিমাম কৃষক বর্তমানে ক্ষতিগ্রস্ত, না ধান না খের তারা বাসায় নিতে পারছে। তো ভাই এমনিতেই যেখানে আমাদের দেশের কৃষকেরা পর্যাপ্ত পরিমাণের মুনাফা অর্জন করতে পারে না, তাদের লভ্য অংশের থেকে বিনিয়োগ বেশি হয়ে থাকে, সেখানে যখন অতর্কিতভাবে পানি এসে তাদের ধানগুলো তলায়া দেয় তখন কিন্তু ভাই একটা কৃষকের কিছু থাকে না। তো আমাদের গ্রামের কৃষকেরা বর্তমানে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দোয়া করবেন তাদের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষতিগুলো পুষায় দেয়। আর এখন যে ধান এবং খড়ের দাম বাড়বে এটা অস্বাভাবিক কিছুই না, কারণ একটা কৃষকও তাদের জমির খের বাসায় নিতে পারছে না, শুধুমাত্র ধানের শীষ নিতে পারছে, তা আবার ওই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে।